দেখো ভাই, লা লিগাতে এক একটা রাউন্ড যাচ্ছে আর একটা একটা ইনসিডেন্ট ঘটতেছে। যেখানে লাস্ট রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদ আতলেটিকো হচ্ছে 4 পয়েন্ট আগায় ছিল, বার্সেলোনা হচ্ছে 7 পয়েন্ট আগায় ছিল। বাট এই মুহূর্তে এই স্টেজে এসে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো হচ্ছে 1 পয়েন্ট আগে আছে, বার্সেলোনা হচ্ছে ওয়ানলি মাত্র 4 পয়েন্ট আগে আছে। তার মানে হচ্ছে লা লিগার যে রেসটা, ক্রাউন রেসটা, সেটা কিন্তু জমে গেছে। এই মুহূর্তে কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না যে আসলে কে শেষ পর্যন্ত এই সিজনের চ্যাম্পিয়ন হবে লা লিগাতে। রিয়াল মাদ্রিদ যথেষ্ট সুযোগ পাইছে, কিন্তু রেলিগেট জোনে থাকা একটা দল স্পানিওলের সাথে তাদের ঘরের মাঠে 1-0 গোলে হেরে আসছে। এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বিশাল বড় একটা ফাড়া, এটা যদি বলি। বাট নেক্সট ম্যাচগুলোতে কিন্তু অ্যাথলেটিকো দুর্দান্ত কামব্যাক করছে, অপরদিকে বার্সেলোনাও তারা দুর্দান্ত ভাবে আসলে জয় পাইছে। সো এই যে বার্সেলোনা এবং অ্যাথলেটিকোর জয়টা কিন্তু রিয়াল মাদ্রিদকে ট্রফি যে আসলে আরো বেশি সমৃদ্ধ করতে পয়েন্ট টেবিলটা, সেটা কিন্তু করতে পারে নাই। সো এটা কিন্তু ব্যাড লাক। এবং আরেকটা ব্যাপার, সেটা কিন্তু রিয়ালকে একটা রিকমেন্ড করছে, কারণ সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথে। সো তার আগে এই যে একটা বাধা, এটা কিন্তু রিয়ালকে আরো শক্তিশালী করতে পারে। আমরা দেখছি রিয়াল যতবারই বিপদে পড়ছে ততবারই কিন্তু শক্তিশালী হিসেবে ব্যাক করছে। তবে একটা ডিসঅ্যাপয়েন্টিং নিউজ রিয়াল মাদ্রিদের জন্য, সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের অন্যতম সেরা পাগলা, এক কথায় পাগলা ডিফেন্স, সেটা হচ্ছে অ্যান্টনি রুডিগার। সে কিন্তু ইনজুরিতে। সো এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ভোগাবে, কারণ সামনে আমাদের কিন্তু বিগ ম্যাচ, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ, যদিও সেটা ঘরের মাঠে। আবার আমাদের অ্যাওয়ে ম্যাচ আছে সিটির সাথে, কোপা দেল রের ম্যাচ আছে। সো সামনের 20 দিন আমরা অন্তত রুডিগারকে পাচ্ছি না, এবং এটা ক্লিয়ার যে রুডিগারকে আমরা সিটির সাথে লেগ 1 লেগ 2 দূরে একটাও পাচ্ছি না। সো এই মুহূর্তে আমাদের একটা কনসার্নের জায়গা। এখন যদি আমি লা লিগার এই সিজনের ট্রফির রেসে আমি কাকে আগায় রাখবো এটা চিন্তা করি, তারপরে কিন্তু আমাকে রিয়ালকে আগে রাখতে হবে। কারণ রিয়াল মাদ্রিদ যে ফর্মে আছে, একটু ব্রেক হইতেই পারে, যেমন বার্সেলোনাও ব্রেক ডাউন করছে, অ্যাথলেটিকো ব্রেক ডাউন করছে। সো এই মুহূর্তে এসে সবার পয়েন্ট টেবিল যদি খেয়াল করেন, অবশ্যই রিয়াল মাদ্রিদ আগায় আছে, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপরেও যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তাহলে রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন হচ্ছে লা লিগাতে, এটা অনেকাংশে বলাই যায়। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির মুখস্থ যে বিদ্যা, এই জিনিসটা সবচেয়ে বেশি হতাশ করছে। আমরা কার্লো আনচেলত্তিকে অনেক প্রশংসা করি, এবং প্রশংসা করার মতো সে যথেষ্ট কাজ করছে, কিন্তু তার কেন যেন একটা মুখস্থ বিদ্যা আছে, সেটা অ্যাপ্লাই করে। পাশাপাশি মানে তার রিপ্লেস করার ক্ষেত্রে আসলে খুবই অনীহা। এই যে রুডিগারের ইনজুরিটা পড়ছে, এটা তো কার্লো আনচেলত্তির জন্যই পড়ছে। এত ওয়ার্ক লোড কেন দরকার ভাই? যেখানে বার্সেলোনা তাদের লা মাসিয়া থেকে 18-17 বছরের প্লেয়ারদের খেলা দিচ্ছে, রেজাল্ট বের করে দিয়ে যাচ্ছে, কুবার্সির মতো প্লেয়ার পারফরমেন্স করতেছে মিডফিল্ডে, ক্যাসাদো একদম দুর্দান্ত করতে, সব তো লা মাসিয়ার প্লেয়ার, 18-19 বছরের প্লেয়ার। বাট কাস্টিলাতে তো ভালো প্লেয়ার আছে, তাদেরকে তো ইউজ করতে হবে। যে ম্যাচগুলো ছোট ছোট ম্যাচ, এসপানিওল বা যেগুলো আলাভেজ বা জিরোনা বা নর্মাল যে দলগুলো আছে, সেই দলের সাথে অন্তত রেস্ট দরকার বড় প্লেয়ারদের। তাহলে কি হবে, এই প্লেয়ারগুলো একটু রেস্ট পাবে এবং এনার্জিটা ফিরে পাবে, বড় ম্যাচগুলোতে তারা ইফেক্ট ফেলতে পারবে। তো যেটা রিয়ালকে কিন্তু খুব পিছাই দিচ্ছে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আলাবা যেহেতু ব্যাক করছে, সো আলাবাকেও কিন্তু সুযোগ দিতে পারতো আনচেলত্তি, কিন্তু না, রুডিগারকে ইউজ করাই লাগবে প্রত্যেকটা ম্যাচে। রুডিগার যদি সুস্থ থাকে রুডিগার খেলবে, যদি কাট সমস্যা না থাকে রুডিগার খেলবে, যদি ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি না থাকে ভিনিসিয়াস জুনিয়র খেলবে, তার কাট যদি সমস্যা যদি না থাকে তাহলে খেলবে। মানে ভিনিসিয়াস, রুডিগার, কিছু প্লেয়ার ভ্যালভার্দে, এদেরকে কিছু কিছু ম্যাচ কিন্তু গ্যাপ রাখা উচিত। এট দ্য সেম টাইম বেলিংহামও, এখান থেকে আরেক দুইটা প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে যায়, তাহলে ফুল ছন্ন ছড়া হয়ে যাবে সিজনটা। এই সিজনটা তো এমনিতে অনেক ধসা ভাঙ্গা গেছে রিয়ালের জন্য। তারপরেও বার্সেলোনা কিন্তু এখন মোটামুটি ফুল কামব্যাকে চলে আসছে। অ্যাথলেটিকো মাদ্রিদ তো দুর্দান্ত ফর্মে আছে, বাট রিয়াল মাদ্রিদকে যদি এই সিজনে ট্রফি জিততে হয় লা লিগাতে, আনচেলত্তির প্ল্যানিং এ এবং আনচেলত্তির এই যে রিপ্লেসমেন্টে একটু মনোযোগ দিতে হবে একবারই। এই মুহূর্তে আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন, কার্লোর উপরে যথেষ্ট বড় বিরক্ত, আমিও কিন্তু বিরক্ত। তো এই মুহূর্তে এসে আমাদের কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং রিয়ালের সামনে একটা হোপ হতে পারে যে ম্যানচেস্টার সিটি গতকালকে ডিস্ট্রয় হয়ে গেছে আর্সেনালের কাছে, এই জিনিসটা রিয়ালকে হয়তো উজ্জীবিত করবে যে গার্দিওলা খুব বাজে একটা অবস্থান দিয়ে যাচ্ছে, তারপরেও চ্যাম্পিয়ন্স লিগে যখন রিয়ালের সাথে খেলবে সিটি, তখন কিন্তু তারা
ছাড় দিবে না, হয়তোবা ওই মরণ কামড়টা রিয়ালকেই দিতে চাইবে। সো একটু সতর্ক থাকতে হবে। সো এই মুহূর্তে স্টেজে এসে যদি বলি তাহলে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদই লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে আগায় আছে। তবে টেকনিক্যালি এবং কিছু ডিসিশনস কার্লোকে খুব চতুরতার সাথে নিতে হবে, তাহলে অন্তত রিয়াল মাদ্রিদ এই দুইটা চ্যাম্পিয়ন্স লিগ বলেন এবং লা লিগার দুইটা ট্রফি কিন্তু ঘরে তুলতে পারবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে অবশ্যই বলতেছি কার্লোকে কিন্তু খুব সতর্কতার সাথে এই ডিসিশন গুলো মেক করতে হবে। আপনাদের মতামত, যারা রিয়াল সাপোর্টার আছেন আপনাদের মতামত কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।